الحمد لله الذي هدانا للإسلام، الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، وخلق الإنسان وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها، وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل، إن الله نعم ما يعظكم به، إن الله كان سميعا بصيرا. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: لا إيمان لمن لا أمانة له، ولا دين لمن لا عهد له، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. সকলে মুহাম্মদের সহিত রশিদ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत को बताया बेकमाली कशफ तुजा حسنت جميع خصاله صلى الله عليه وآله ونورنا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى الله عليه وآله সম্মানিত মুআজ্জাজ মুকাররম সালাত কারাম আল্লাহ পাকের দরবারে লাখ শুকরিয়া যিনি আজ পবিত্র দিন জুমার দিন আমাদেরকে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলে দিল থেকে মহব্বতের সহিত আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা নিসার 58 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য আহাদিসে মুবারাকা থেকে একটি হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে দুটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুটি জিনিস উল্লেখ করেছেন। এক নম্বর হলো আমানত, দুই নম্বর হলো ইনসাফ। এই দুইটা জিনিসের আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদেরকে আদেশ দিয়েছেন, বয়ান করেছেন, ওয়াজ করেছেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই দুটি বিষয়ের ওয়াজ অত্যন্ত চমৎকার এবং অত্যন্ত সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই দুটি বিষয়ের বয়ান করে আল্লাহ বলেন এই দুটি বিষয়ের আলোচনা, এই দুটি বিষয়ের বয়ান সবচাইতে শ্রেষ্ঠ এবং সুন্দর বয়ান। ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। দুটি বিষয়ের মধ্যে একটি হলো আমানত। আমানত এমন একটি বিষয়, এমন একটি জিনিস, এমন একটি গুণ, যে ব্যক্তির মধ্যে আমানত এসে যাবে, আমানত এবং ইনসাফের গুণ এসে যাবে, সেই ব্যক্তি দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানব হিসেবে স্বীকৃতি লাভ করবে। যে সম্প্রদায়, যে জাতির মধ্যে এই দুটি গুণ এসে যাবে, ওই জাতির চাইতে শ্রেষ্ঠ জাতি আর কোনো জাতি হতে পারে না। যে দেশের মধ্যে এই দুটি গুণ রাষ্ট্রীয়ভাবে, এই দুটি গুণ বাস্তবায়ন পরিপূর্ণভাবে হবে, ওই রাষ্ট্রের মধ্যে কখনো মানুষের উপর জুলুম করা হবে।
ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ 4 ইমামের 3 নম্বর ইমাম, তিনি বলেন এই দুটি গুণ এমন একটি গুরুত্বপূর্ণ, এমন দামি গুণ, যে জাতি এই দুটি গুণ নিজেদের মধ্যে বাস্তবায়ন করতে পারবে সেই জাতি দুনিয়াতে বসে জান্নাতি নাজ নেয়ামত উপভোগ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতি পরিবেশ তারা দুনিয়া থেকে উপভোগ করতে পারবে। একটি হলো আমানত, একটি হলো আমানত। আমানত তো আমরা শুধু বুঝি যে কেউ কারো কাছে কোনো টাকা, কোনো সম্পদ আমানত রাখলো, এটা তার কাছে পরিপূর্ণভাবে ফিরিয়ে দেওয়া, এই সম্পর্কে আমরা অবগত আছি। অথচ আমানত শব্দটা, আমানত শুধু লেনদেনের মধ্যে সীমাবদ্ধ নয়। আল্লাহ আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আমানাত বলছেন আরবি ভাষার মধ্যে 1 বছর, 2 বছর, বহু বছর। আল্লাহ 2 বছরও ব্যবহার করেন নাই, 1 বছরও ব্যবহার করেন নাই, বহু বছর ব্যবহার করছেন। আমানাত বুঝা গেল, আমানত শুধু একটা জিনিসের মধ্যে সীমাবদ্ধ নয়, অনেক জিনিসের মধ্যে, লেনদেনের মধ্যে। ধারাবাহিক 9টি বিষয় আপনাদের সামনে আলোচনা করব। 1 নম্বর হলো লেনদেনের মধ্যে আমানত। আমানতদারিতা এটা মুমিনের বৈশিষ্ট্য, এবং আমানতের খেয়ানত করা এটা মুনাফিকের বৈশিষ্ট্য। এটা মুনাফিকের বৈশিষ্ট্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, মুনাফিকের বৈশিষ্ট্য 3টি। কয়টি? 3টি। অন্যান্য হাদিসে আরো একাধিক পাওয়া যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকি সালাস, ইযা হাদ্দাসা কাযাবা। মুনাফিকের আলামত হলো 3টা। 1 নম্বর হলো সে যখন কথা বলবে অযথা, প্রয়োজন ছাড়া সে মিথ্যা কথা বলবে। 2 নম্বর হলো ইযা ওয়াদা খালাফা। মুনাফিক যখন ওয়াদা করবে, ওয়াদার খেলাফ করবে, ওয়াদার মতো সে কাজ করবে না, ওয়াদার খেলাফ করবে। 3 নম্বর হলো ইযা তুমিনা খানা। মুনাফিকের কাছে তুমি যা কিছু আমানত রাখবা, তোমার আমানতে সে খেয়ানত করবে। ওয়াফি রাওয়ায়াতিন ইযা খাসামা ফাজারা। অন্য রাওয়ায়াতের মধ্যে এসেছে, মুনাফিকের সাথে যখন কেউ ঝগড়া লাগবে, ঝগড়ার সময় মুনাফিক বেশি বেশি গালি দিবে, সামান্য ঝগড়াতে সে গালি শুরু করবে। এই 4টি বৈশিষ্ট্য মুনাফিকের। এই বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে নাই। কি বলেন? আমাদের মধ্যে আছে কিনা? ভরপুর। মুসল্লি হোক, আলেম হোক, গায়রে আলেম হোক, মুবাল্লিগ হোক, মুআল্লিম হোক, মুতাআল্লিম হোক, সবার মধ্যে এই গুণগুলো, মুনাফিকের এই খারাপ বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে অনেক। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে মুনাফিকের আলামত বলেছেন। এগুলো এমন একটি ব্যাধি, এমন একটি রোগ, যে রোগগুলো যদি কোনো মুমিনের মধ্যে সৃষ্টি হয় তো ওই মুমিনকে ঈমান থেকে মাহরুম করে দেয়। বলেন নাউযুবিল্লাহ। ক্যান্সার হওয়ার আগে কিছু রোগ, কিছু আলামত দেখা যায়। এই আলামতগুলো দেখা গেলে বোঝা যায় এর মধ্যে ক্যান্সার সৃষ্টি হতে পারে। ঠিক তেমনি ভাবে ঈমান যাওয়ার আগেও কিছু আলামত থাকে, সেগুলো হলো মুনাফিকের আলামত। এই আলামতগুলো যদি থাকে তখন সতর্ক হয়ে যাওয়া। ক্যান্সার হয়ে গেলে কিন্তু আর কোনো ট্রিটমেন্ট নাই। আলামত যখন দেখা যায় তখন ট্রিটমেন্ট করতে হবে। সঠিক সময়ে যদি আলামতগুলো দেখা যাওয়ার সাথে সাথে যদি ট্রিটমেন্ট করা না হয়, যেমনি ভাবে একটা মানুষ ক্যান্সার আক্রান্ত হয়ে তার জীবন হারাবে, ঠিক তেমনি ভাবে যে ব্যক্তির মধ্যেই মুনাফিকের বৈশিষ্ট্যগুলো থাকবে, এগুলো দেখার সাথে সাথে সে যদি সংশোধন না হয়
এক পর্যায়ে এসে এই আলামত গুলোর কারণে এক পর্যায়ে সে ইমান হারায় দুনিয়া থেকে যাবে, বলে না। ক্যান্সার হলে তো মানুষের জান যাবে, ইমান যাবে না। দুনিয়ার হায়াত শেষ হবে কিন্তু পরকালের হায়াত শেষ হবে না। কিন্তু এই মুনাফিকের আলামত গুলো ক্যান্সারের চাইতে বেশি জঘন্য বিমারি, যেগুলো মানুষের ইমানকে ধ্বংস করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মুনাফিকের এই বৈশিষ্ট্যগুলো থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুন, সকলে বলে আমিন। সবাই এই বৈশিষ্ট্যগুলো যদি নিজেদের মধ্যে থাকে, এখনই পরিহার করা, এগুলো থেকে বিরত থাকা। এই বৈশিষ্ট্যগুলো নিজেদের থেকে বের করে দেওয়া। বলতে চেয়েছিলাম আমানত। আমানত শুধু এটা আমলের সাথে সম্পর্ক না, এমন একটা জিনিস যে আমলের সাথে সম্পর্ক করলে আপনি সওয়াব পাবেন, না করলে গুনাহগার হবেন। বিষয়টা এমন নয়, বরং আমানতের সম্পর্ক ঈমানের সাথে। এই জন্য তো রাসূল মুনাফিকের আলামত বলছেন, আমানত সম্পর্ক ঈমানের সাথে। আমানত ঠিক আছে, আপনার ঈমান ঠিক আছে, আমানত নাই, রাসূল হাদিসের মধ্যে বলেন তোমার ঈমান নাই, বলেন নাউযুবিল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال ما خطبنا رسول الله صلى الله عليه وسلم إلا قال لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا عهد له। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল যে কোনো সময় আমাদেরকে বয়ান করতেন, খুতবা দিতেন, আমাদেরকে নসিহত করতেন, যে কোনো সময়, তখন এই হাদিসটা রাসূল আমাদের সামনে পেশ করতেন। সেটি হলো কি, লা ঈমান লিমান লা আমানাত। যার আমানতদারিতা নাই, রাসূল বলেন তার ঈমান নাই, বলেন নাউযুবিল্লাহ। ওয়ালা দীন লিমান লা আহদা লা, যার ওয়াদা ঠিক নেই, যার ওয়াদা ঠিক নেই, আমানত ঠিক নেই, রাসূল বলেন তার দ্বীন নেই, তার কোনো ধর্ম নেই, সে মুনাফিক। আমানতের সম্পর্ক কার সাথে? ঈমানের সাথে, আমলের সাথে। এই আমানতদারিতে শুধু মুমিনের সাথে থাকবে, অন্য ধর্মের সাথে থাকবে না, বিষয়টা এমন না। বন্ধু হোক, শত্রু হোক, সবার সাথে আমানতদারিতে মুআমালা করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো নবুয়ত লাভ করেন নাই। রাসূলের সাথে কি, রাসূলের মধ্যে কি পরিমাণ আমানতদারিতা ছিলেন, ইনসাফ ছিলেন কি পরিমাণ। প্রায় রাসূলের নবুয়তের 20 বছর আগে কাফেরেরা, যারা রাসূলের নবুয়তকে অস্বীকার করে, রাসূলের দুশমন, তারা রাসূলকে শ্রেষ্ঠ বিশ্বাসী আল আমিন নামে রাসূলকে উপাধি দিয়েছে। এমনকি নবুয়তের পরও সিরাতের কিতাবগুলোর মধ্যে উল্লেখ আছে, নবুয়তের পরও কাফেররা তাদের কাছে সবচাইতে দামি জিনিস যার কাছে আমানত রাখতেন, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুশমন যার কাছে, দুশমন যাকে বিশ্বস্ত মনে করে, আমানতদারিতা মনে করে দুশমন, কিন্তু এরপর রাসূলের কাছে তারা আমানত রাখতে কোনো ধরনের দ্বিধা করতেন না। কি পরিমাণ বিশ্বস্ত ছিলেন। দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ আমানতদার, শ্রেষ্ঠ বিশ্বস্তকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে কাফেররা আলামিন নামে উপাধি দিয়েছিলেন। শুধু বন্ধুদের মধ্যে আমানত ঠিক রাখা বিষয়টা এমন নয়, দুশমনের মধ্যে আমানত ঠিক রাখতে হবে, যেটা রাসূল করে দেখাই দিয়েছে। হিজরতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হিজরতের আদেশ দিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের প্রস্তুতি গ্রহণ করলেন। কাফেররা দেখলেন যে রাসূল মুহাম্মদ এখন মক্কা থেকে চলে যাবে। তারা ষড়যন্ত্র করলে রাসূলকে হত্যা করার জন্য। তারা হত্যার জন্য রাসূলের ঘরকে ঘেরাও করলে, আর রাসূল তাদের আমানতকে তাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে তুমি আমার বিছানায় শুয়ে থাকো, আমি হিজরত করলাম, তুমি তাদের কাছে কাফেরদের আমানত তাদের কাছে ফিরিয়ে দেওয়া পর্যন্ত তুমি হিজরত করার তোমার কোনো অনুমতি নেই। সুবহানাল্লাহ। যারা রাসূলকে মারতে আসে, হত্যা করার জন্য আসতেছে, দুশমন, রাসূল চাইলে দুশমনের আমানত নিয়ে চলে যাইতে পারতেন। তারা তো কাফের,
আমাকে হত্যা করার জন্য আসছে, ইসলামের দুশমন, কিন্তু রাসূল এরপরও তাদের আমানতের খেয়ানত করেন নাই। তাদের আমানত তাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি আমার বিছানা শুয়ে থাকো। আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলের আদেশ মানতে বিন্দু পরিমাণ তিনি কুণ্ঠাবোধ করেন নাই। এটা ভাবেন না যে রাসূল চলে যাচ্ছেন, আমি থাকলে আমাকে হত্যা করে ফেলবে, রাসূলের বিছানা আমি ঘুমাইলে আমাকে হত্যা করে ফেলবে। রাসূলের আদেশের সামনে নিজেদেরকে তারা এমন ভাবে অর্পণ করে দিয়েছে, নিজেদের জান মাল উচ্ছন্ন করে দিয়েছে। একবারের জন্য চিন্তা করেন না যে রাসূলকে চলে যাচ্ছে, আমি রাসূলের বিছানায় আছি, কাফেররা আমাকে রাসূল মনে করে হত্যা করে দিবে, অথবা তারা এমনি হত্যা করে ফেলবে, এই চিন্তা করেন নাই। আমানত ফিরিয়ে দেওয়ার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে গেলেন। এর থেকে শিক্ষা নেওয়া, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতদারিতার ব্যাপারে কি পরিমাণ তিনি সতর্ক ছিলেন। এই জন্য কারো প্রতি কোনো ধরনের আমানত যদি হয়, আপনার কাছে পাওনা হোক, আমানতদারিতা হোক, এগুলো রক্ষা করা ঈমানের অংশ। অনেকের পাওনা তার স্মরণ নাই, আমানত রাখছে তার স্মরণ নাই। দোকানে আপনি বাকি করছেন, কিন্তু দোকানদারের খাতাতে লেখে নাই, তার স্মরণ নাই। আপনি দেখলেন, দোকানদারকে জিজ্ঞেস করলেন যে আমার থেকে আপনি কোনো টাকা পাবেন, দোকানদার খাতা দেখলো, আপনার কোনো নাম নেই। আপনার কিন্তু জানা আছে, আপনার জানা আছে, দোকানদারের জানা না থাকুক, এরপরও তার আমানত, তার হক তাকে বুঝিয়ে দিতে হবে। শয়তান তখন ধোঁকা দেয় যে তোর তো জানা আছে, দোকানদার তো জানা নাই, মনে হয় তোর থেকে পাবে না। শয়তান মানুষকে আমানতের খেয়ানতের জন্য ধোঁকা দেয়। এই জন্য সর্বাবস্থায় মানুষের হক আমানত ফিরিয়ে দেওয়ার জন্য সতর্ক থাকতে হবে, যে ঈমানের অঙ্গ। আমানত শুধু লেনদেনের মধ্যে সীমাবদ্ধ নয়, কথাবার্তার মধ্যে আমানত রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইযা হাদাসা আর-রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন ব্যক্তি তোমাকে কোনো কথা বলার পর সে এদিক সেদিক তাকাইল, অর্থাৎ অত্যন্ত সতর্কতার সাথে তোমার কাছে একটা কথা বললো, গোপন কথা বললো, বোঝা গেল এটা তোমাকে এমন ভাবে বলেছে যেন অন্য কেউ না জানে, তার উদ্দেশ্য হলো এটা। রাসূল বলেন, ফাহিয়া আমানাতুন, এই কথাটা তোমার কাছে আমানত। তুমি যদি এর খেয়ানত করো, কিয়ামতের দিন আল্লাহর কাছে তোমাকে জবাবদিহি করতে হবে। কারো কোনো কথা আপনার কাছে বলছে, আর এমন সতর্কতার সাথে বলছে যে কেউ যেন না জানে, এটা আপনার কাছে আমানত। সুম্মা ইলতাফাতা, এদিক সেদিক তাকে আপনাকে কোনো একটা কথা বললো, তো এই কথাটা আপনার কাছে আমানত, অন্যকে বলা যাবে, অন্যকে বললে এটার খেয়ানত হবে। যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াত একটি প্রেক্ষাপট সম্পর্কে নাযিল হয়েছে। হিজরতের পূর্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে প্রবেশ করলেন, বাইতুল্লাহতে প্রবেশ করলেন। উসমান ইবনে তালহা, কাজী সানাউল্লাহ পানিপতি তার বিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীরে মাযহারের মধ্যে উল্লেখ করেন, উসমান ইবনে তালহা তিনি এখানে ইসলাম গ্রহণ করেন না হিজরতের পূর্বে। তিনি মক্কার বাইতুল্লাহ চাবির দায়িত্বে তিনি ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, লাকিয়ানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমাক্কাহ ক্বাবলা আল হিজরা ওয়া দাআনি ইলা আল ইসলাম। রাসূল হিজরতের পূর্বে বাইতুল্লাহতে প্রবেশ করলেন এবং তিনি আমাকে ইসলামের দিকে দাওয়াত দিলেন। আমি অস্বীকৃতি জানাইলাম এবং বললাম, আপনার জন্য অত্যন্ত আশ্চর্য লাগবে, যেই সম্প্রদায়ের পক্ষ থেকে আমাকে এত বড় দায়িত্ব দিচ্ছে, ওই সম্প্রদায়ের ধর্ম ছেড়ে আমি কিভাবে আপনার দিন গ্রহণ করতে পারি। এবং তিনি বলেন, ফাআখলাসতু আলাইহি ওয়ালিদতু আনহু, আমি রাসূলের উপর খুব কঠোরতা দেখাইলাম। রাসূলকে আমি চাবি দিতে, বাইতুল্লাহ খুলে দিতে চাইলাম না, কঠোরতা দেখাইলাম। এক পর্যায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন দেখলেন তার সহ্য হলো না,
তিনি উসমান ইবনে তালহা থেকে জোরপূর্বক চাবিটা নিয়ে বাইতুল্লাহর দরজা খুলে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বাইতুল্লাহতে ঢুকে নামাজ পড়লেন এবং বের হওয়ার সময় উসমান ইবনে তালহাকে বললেন, ইয়া উসমান, কসম করে বললেন, লাআল্লাকা সাতারা হাযাল মিফতাহ ইয়াওমান বিয়াদি আযউ হাইসু শিকতু। হে উসমান, একদিন তুমি দেখবে এই চাবি আমার হাতে আসবে। আল্লাহ এই চাবির দায়িত্ব কর্তৃত্ব আমার হাতে দিয়ে দিবেন। যখন আমি যাকে চাইবো, তখন আমি যাকে চাইবো তাকে চাবির দায়িত্ব আমি নিজে দিব। বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পর উসমান ইবনে তালহা বললেন, আমার দিলের মধ্যে একটা নাড়া দিল, কম্পন সৃষ্টি হলো। আমার দিলে ইয়াকিন হয়ে গেল যে রাসূল যেটা বলেন তা তো সত্য হয়। এই লোক যে কথা বলেছে এই কথা একদিন না একদিন বাস্তবায়ন হবে। বলেন সুবহানাল্লাহ। উসমান ইবনে তালহা বলেন, হিজরতের পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাইতুল্লাহতে প্রবেশ করলেন। মক্কা ফাতেহ হওয়ার পর বাইতুল্লাহতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন। আর এই বাইতুল্লাহর চাবি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে চলে আসলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাইতুল্লাহর হাজীদের পানি পান করার দায়িত্ব কুরাইশদের। ওই সময় কয়েকটা বিষয়কে বেশি দামি মনে করা হতো। এক নম্বর হলো হাজীদেরকে পানি পান করানো, দুই নাম্বার হলো বাইতুল্লাহর চাবি যে সম্প্রদায়ের যে বংশের মধ্যে থাকতো তাদেরকে সম্মানিত মনে করা হতো। আব্বাস রাদিয়াল্লাহু তাআলার পুত্রের দায়িত্ব ছিল হাজীদেরকে পানি পান করানো। আলী রাদিয়াল্লাহু তাআলা এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুরাইশদের দায়িত্ব হলো হাজীদেরকে পানি পান করানো। এখন যদি বাইতুল্লাহর চাবির দায়িত্ব কুরাইশদেরকে দেওয়া হতো তাহলে কুরাইশদের দাম আরো দ্বিগুণ বেড়ে যেত। বলেন সুবহানাল্লাহ। ওই সময় কয়েকটা ইবাদতকে বেশি দামি মনে করা হতো। মসজিদ নির্মাণ করানো, বাইতুল্লাহর কাজ করা, হাজীদেরকে পানি পান করানো এবং বাইতুল্লাহর চাবি যাদের দায়িত্ব ছিল, এই বাইতুল্লাহর চাবির দায়িত্বকে বড় ইবাদত মনে করা হতো। কিন্তু আল্লাহ কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, আজআলতুম সিকায়াতাল হাজ ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফী সাবিলিল্লাহ লা ইস্তাগুনা ইনদাল্লাহ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেন, আজআলতুম সিকায়াতাল হাজ ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম, তোমরা কি হাজীদেরকে পানি পান করানোর এই আমলকে এবং মসজিদ নির্মাণ করার এই আমলকে, ইবাদতকে ওই ব্যক্তির সমমান মনে করো যে ব্যক্তি ঈমান আনার পর আল্লাহর রাস্তায় তাদের জান এবং মাল উৎসর্গ করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইস্তাগুনা ইনদাল্লাহ, যে ব্যক্তি ঈমান আনার পর আল্লাহর দ্বীনকে, আল্লাহর কালিমাকে জমিনের মধ্যে বাস্তবায়ন করার জন্য নিজের মালকে, নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, আল্লাহ পাক বলেন এই ব্যক্তির মতো দুনিয়ার কোনো আমল সমপরিমাণ হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। লা ইস্তাগুনা ইনদাল্লাহ, যে ব্যক্তি ঈমান আনার পর আল্লাহর রাস্তায় আল্লাহর দুশমনদের বিরুদ্ধে জিহাদ করেছে, নিজের জান মাল উৎসর্গ করে দিয়েছে। তুমি যতই হাজীদেরকে পানি পান করাও না কেন, যতই বাইতুল্লাহ মসজিদ নির্মাণ করো না কেন, তোমার হাতে বাইতুল্লাহর চাবির দায়িত্ব থাকুক না কেন, তোমার এই আমল ওই ব্যক্তির আমলের সমমান কখনো হতে পারে না। বরং যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, নিজের মালকে উৎসর্গ করে দিয়েছে, এই ব্যক্তির আমলে একমাত্র আল্লাহর কাছে সবচাইতে দামি আমল, এবং এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আযমু দারাজাতান ইনদাল্লাহ, সবচাইতে উঁচু মাকাম আল্লাহ তাআলা তাকে দান করবেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়ে আয়াত রাসূলের উপর নাযিল করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতে মক্কার দিন যখন বাইতুল্লাহ থেকে বের হতে লাগলেন, তখন এই আয়াতটা তেলাওয়াত করতে লাগলেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ দিচ্ছেন যাতে করে তোমরা আমানতকে পরিপূর্ণভাবে আদায় করে দাও। আমানতকে পরিপূর্ণভাবে আদায় করে দাও, আমানতদারের কাছে আমানতকে পরিপূর্ণভাবে ফিরিয়ে দাও। আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছে। বাইতুল্লাহর জিম্মাদারি, চাবির জিম্মাদারি, এটা একটা আমানত। দেখবে কি আমানত, দায়িত্ব পালন করে, এটা একটা আমানত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাসূলের কাছে চাবির দায়িত্ব আসলো, রাসূল ওই চাবির নিয়ন্ত্রণ নিলেন। তখন বললেন ওসমান ইবনে তালহা কোথায়? ইতিমধ্যে ওসমান ইবনে তালহা তিনি ইসলাম গ্রহণ করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন ওসমান ইবনে তালহাকে ডেকে আনো। ডেকে আনার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাইতুল্লাহর চাবির দায়িত্ব ওসমান ইবনে তালহাকে দিয়ে দিলেন এবং বললেন কিয়ামত পর্যন্ত এই দায়িত্ব তোমার বংশের মধ্যে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বাইতুল্লাহর চাবির দায়িত্ব যে আগে ওসমান ইবনে তালহার বংশধরের মধ্যে ছিল, রাসূলকে আদেশ দিলেন যেন আগের মতো আবার এই দায়িত্ব ওসমান ইবনে তালহাকে দিয়ে দেওয়া হয়, তার বংশের মধ্যে দিয়ে দেওয়া হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান ইবনে তালহাকে বললেন কিয়ামত পর্যন্ত তোমার বংশের মধ্যে এই চাবির দায়িত্ব থাকবে। কেউ যদি তোমাদের থেকে এই দায়িত্ব নেয়, জোরপূর্বক এই চাবিটা কেড়ে নেয়, তারা জুলুম করলো। আর জালেমকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কঠিন শাস্তি দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় দায়িত্ব তার হাতে অর্পণ করলেন। চাবি দেওয়ার পর ওসমান ইবনে তালহা তিনি চলতে লাগলেন। কিছু দূর যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান ইবনে তালহাকে ডাক দিয়ে বলবেন তাআল ইয়া ওসমান। ওসমানকে ডাক দিয়ে বললেন, ডাক শুনে ওসমান ইবনে তালহা তিনি রাসূলের সামনে উপস্থিত হলেন। আর তখন রাসূল বললেন ওসমান, তোমার কি জানা আছে, তোমার কি স্মরণ আছে যে আমি বলেছিলাম হিজরতের পূর্বে যে এই চাবির দায়িত্ব একদিন আমার কাছে আসবে, আর আমি যাকে চাই তাকে আমি এই চাবির দায়িত্ব অর্পণ করব। ওসমান ইবনে তালহাকে রাসূল জিজ্ঞেস করলেন, ওসমান বললেন ক্বালা নাআম। ওসমান ইবনে তালহা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার ভালোভাবে স্মরণ আছে, কারণ ওই দিন আমার দিলের মধ্যে এই কথা ভালোভাবে নাড়া দিয়েছে যে আপনি যে কথা বলবেন, যেই কথা বলেছেন এটা কখনো অসত্য হতে পারে না, এটা একদিন বাস্তবায়ন হবে। বলেন সুবহানাল্লাহ। একদিন বাস্তবায়ন হবে। ওই দিনে আমার জানা হয়ে গেছে যে আপনার এই কথা সত্য। এই জন্য বলতে চেয়েছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমানতকে আমানতদারের কাছে পরিপূর্ণভাবে ফিরিয়ে দেওয়ার আদেশ দিচ্ছে। দুই নম্বর আমানত কি বললাম? কথা। এক নম্বর লেনদেন আমানত, দুই নম্বর হলো কারো কথা কারো কাছে এটা আমানত। কারো কাছে কারো কথা কি আমানত। অনেকে সে দুঃখে কাউকে বলতে পারে নাই, এমন কথা কাউকে জানাইলে সে অপমান হবে। অনেকে আছে না এমন যে পরিবারে ধরে নেন, পরিবারে তার স্ত্রীর মাধ্যমে সে জুলুমের শিকার। যেই কথাগুলো মানুষ জানলে তার লজ্জা হবে। অনেক পুরুষ এমন আছে যে যারা তাদের পরিবার স্ত্রীদের মাধ্যমে এমন লাঞ্ছিত হয়, এমন জুলুমের শিকার হয়, এটা কাউকে বলতে পারে না। দেশের মধ্যে নারী নির্যাতনের আইন আছে, কিন্তু পুরুষ নির্যাতনের কোনো আইন নাই। অথচ জরিপ অনুযায়ী দেওয়া হয়েছে যে 65% দেশের মধ্যে পুরুষ নারী কর্তৃক নির্যাতিত হচ্ছে। পুরুষ নির্যাতনের কোনো আইন নেই, কথা বলার কোনো লোক নাই। নারী নির্যাতনের অনেক আইন আছে। তো কেউ কারো পরিবারে এরকম নির্যাতিত কথা আপনাকে বললে, আমানতদার হিসেবে আপনাকে বললে, আর আপনি আরেকজনকে বললেন এইভাবে তুমি এই কথা কাউকে বলিও না, এবং সে ওই কথা আরেকজনকে বললো তুমি এই কথা কাউকে বলিও না, অমুক এমন বলেছে, এইভাবে বলতে বলতে এটা তো প্রচার হয়ে গেল। আপনি যে প্রথম খেয়ানত করলেন
বাকি পরবর্তী যারা খেয়ানত করবে গুনার একটি অংশ আপনার আমলনামায় আল্লাহ লিখে দিবে। এর জন্য কোনো খেয়ানত করা যাবে না। একজনের কথা, একজনের দোষ ত্রুটি আপনার কাছে আমানত। 3 নম্বর আমানত হলো দায়িত্ব। দায়িত্বটা একটা আমানত। আজকে আমরা দায়িত্বের জন্য অনেক লড়াই করি, অনেক টাকা দিয়ে দায়িত্ব নিতে চাই, টাকার বিনিময়ে চেয়ারম্যান হতে চায়। এক এক চেয়ারম্যান কোটি টাকার উপরে খরচ করে, মেম্বারও কোটি টাকার উপর খরচ করে শুধু দায়িত্ব নেওয়ার জন্য, মানুষের খেদমত করবে। এই মানুষের খেদমত করতে কি দায়িত্বের প্রয়োজন হয়? আপনার যেহেতু টাকা আছে, আপনি কোনো পথ ছাড়াই খেদমত করতে পারেন। স্লোগান দেয় আমাকে একটু খেদমত করার সুযোগ দেন। খেদমত করার কি সুযোগ দিন? পথ তো খোলাই আছে, আপনি যেভাবে চান জনগণের খেদমত করতে পারেন। কাউকে যদি আপনি 2000 টাকা দেন, কেউ নিষেধ করবে না। স্লোগান দেয় আমাকে খেদমত করার সুযোগ করে দেন, এটা খেদমতের নামে দুর্নীতি। মানে দুর্নীতি করার সুযোগ করে দেন আমাকে। অন্যথায় খেদমত করার জন্য তো আপনার চেয়ারম্যান হওয়া জরুরি না। খেদমত করার জন্য আপনাকে মেম্বার হতে হবে, এমপি হতে হবে, এগুলোর প্রয়োজনে যদি আপনার আর্থিক দিয়ে আপনি খেদমত করতে চান, তা আপনি এমনি খেদমত করেন। দায়িত্বটা হলো একটা কি আমানত। আমানত আমরা আজকে টাকা দিয়ে কিনি। এই দায়িত্ব জোরপূর্বক নিতে চাই, কেউ পিস্তল থেকে, কেউ টাকা দিয়ে। অথচ এক জমানা এমন গেছে দায়িত্ব দেওয়ার পরও দায়িত্ব নিতে চাই নাই। আপনারা জানেন ইসলামের 4 মাযহাব। প্রথম মাযহাব হলো ইমাম আবু হানিফা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি খলিফা মনসুর কর্তৃক তাকে দায়িত্ব দিতে চাইল। খলিফা মনসুর জালেম শাসক ছিল, মুসলমান, কিন্তু জালেম হওয়ার কারণে পৃথিবীর ইতিহাসে তার নাম জালেমদের কাতারে লেখা হয়েছে। ইমাম আবু হানিফাকে বললেন যে আপনি প্রধান বিচারপতির দায়িত্ব নেন। অনেক প্রজাদের সামনে, অনেক মানুষের সামনে তিনি প্রস্তাব দিলেন। এত মানুষের সামনে প্রস্তাব দেওয়া, আর এই সময় যদি তিনি নাকচ করে দেন, বাচ্চার সম্মানে আত্মমর্যাদার মধ্যে লাগে। ইমাম আবু হানিফাকে যখন এই দায়িত্ব কথা প্রস্তাব দিলেন, তিনি হাজার মানুষের সামনে নাকচ করে দিলেন যে এই দায়িত্ব আমার পক্ষে নেওয়া সম্ভব নয়। তিনি জানেন যে তিনি যে দায়িত্ব নেন, ওই সময় সবচেয়ে সেরা বিচারক, বড় আলেম হিসেবে একজনই ছিলেন, তিনি হলেন ইমাম আবু হানিফা। তিনি জানেন তিনি বিচারকের উপযুক্ত, কিন্তু বাচ্চা খলিফা মনসুরের যে কর্মকাণ্ড তিনি জানেন, তিনি যদি বিচারপতি হন তিনি স্বাধীনভাবে বিচার করতে পারবেন না, বাচ্চার দালালি করতে হবে। স্বাধীনভাবে বিচার করতে পারবেন না, বাচ্চার দালালি করতে হবে, তার আদেশ মানতে হবে। আদেশ মেনে দালালি করে বিচার করা আমার কাছে সম্ভব না, আমার পক্ষে সম্ভব না। তিনি তখন হাজার মানুষের সামনে তিনি নাকচ করে দিলেন এই দায়িত্ব আমি নিতে পারবো। বাচ্চার আত্মমর্যাদা লাগলো, মর্যাদা লাগলো। তিনি সাথে সাথে হাতে যে চাবুক ছিল, ইমাম আবু হানিফাকে তিনি আঘাত করলেন। আলেম মানুষ, তিনি কিছুই বলেন নাই, চলে গেলেন। এই খবর খলিফা মনসুরের চাচা জানতে পারলো। জানার পর বলল খলিফাকে যে ভাতিজা, তুমি যে কাজ করছো এটা ভালো করে নাই, তুমি কার গায়ে আঘাত করেছো? তিনি জমানোর সবচেয়ে বড় আলেম, ওনার গায়ে তুমি আঘাত করেছো, তোমার পতন অনিবার্য, তাড়াতাড়ি তুমি তার কাছে ক্ষমা চাও। খলিফা এত অহংকার, তিনি ক্ষমা চাইতে রাজি না। এক পর্যায়ে তিনি ক্ষমা চাইতে রাজি হলেন, কিন্তু তিনি যাবেন না, লোক পাঠাইবেন। তিনি জানেন তার সম্মানের মধ্যে আঘাত হবে একটা মুলুবের কাছে গিয়ে ক্ষমা চাওয়া। তো লোক পাঠাইলেন এবং অনেক কিছু হাদিয়া পাঠাইলেন, সরকারি কোষাগার থেকে। তো তার প্রতিনিধি দল গিয়ে ইমাম আবু হানিফাকে বললেন যে বাচ্চা আপনার কাছে ক্ষমা চাচ্ছেন, ওই দিনের আচরণের জন্য বাচ্চা আপনার কাছে ক্ষমা চাচ্ছেন। ইমাম আবু হানিফা বললেন আমি ক্ষমা করে দিলাম। আলেমরা নববী আখলাক নিয়ে তারা চলাফেরা করে, ক্ষমা চাইলে তারা ক্ষমা করে দেয়। ইমাম আবু হানিফা ক্ষমা করে দিলেন, কিন্তু বাচ্চার পক্ষ থেকে কিছু হাদিয়া দেওয়া হলো, স্বর্ণ মুদ্রা, অনেক কিছু হাদিয়া নিয়ে লোক পাঠানো হলো। বললেন যে ক্ষমা করে তো দিয়েছেন, এই বাচ্চার হাদিয়াটাকে আপনি গ্রহণ করেন। তিনি বললেন এই বাচ্চা হাদিয়া কোত্থেকে দিচ্ছে? তার অর্জিত সম্পদ থেকে? তিনি বললেন না। কোথার থেকে? বললেন যে সরকারি কোষাগার থেকে। ইমাম আবু হানিফা বললেন এই হাদিয়া আমি গ্রহণ করতে পারবো না। সরকারি মালের
মালিক তিনি না, এটা জনগণ, জনগণের মাল, তিনি আমাকে কিভাবে হাদিয়া দিবেন? তিনি বললেন আমি তাকে ক্ষমা করে দিলাম, কিন্তু হাদিয়া গ্রহণ করতে পারবো না। বলেন তিনি আরো বলেন যে তোমার বাচ্চাকে বলে দিবা যেন তার বাদশাহীর যে বেতন এছাড়া যেন অন্য কোন সরকারি সম্পদ তিনি যেন নিজের মনে করে ব্যবহার না করেন। এই যে মালগুলো আমার কাছে হাদিয়া পাঠানো হয়েছে, সরকারি মাল, এটার মালিক উনি না, উনি কিভাবে আমাকে হাদিয়া দিবেন? আর এই মাল যদি আমি হাদিয়া গ্রহণ করি, তিনি প্রচার করবেন যে ইমাম আবু হানিফা আমার অনেক সম্পদ হাদিয়া হিসেবে গ্রহণ করেছে, তিনি গ্রহণ করেননি, বরং ফিরিয়ে দিলেন। বাদশার প্রতিনিধি খলিফা মানসুরের কাছে এসে বললেন যে ইমাম আবু হানিফা আপনাকে ক্ষমা করে দিয়েছেন, এটা বলেছে মুখে, কিন্তু হাদিয়া গ্রহণ করে নাই, বরং আপনার এই যে হাদিয়া পাঠাইছেন এই নিয়ে তিনি আরো সমালোচনা করেছেন। যাকে পাঠাইছে এই লোকগুলো আরো একটু বাড়িয়ে খলিফা মনসুরের মাথা গরম করে দিয়েছে যে ইমাম আবু হানিফা এমন এমন কথা বলেছেন যেগুলো আপনার সম্মানের, আপনার আত্মমর্যাদা আঘাত লাগে। খলিফা মনসুর তিনি রাগান্বিত হয়ে গেলেন, আগের চাইতে তিনি আরো রাগান্বিত হয়ে তিনি অর্ডার করলেন যে ইমাম আবু হানিফাকে জেলে আবদ্ধ, এবং জেলে আবদ্ধ করা হলো, এবং প্রতিদিন তাকে চাবুক মারা হতো, শাস্তি দেওয়া হতো যে আপনি বিচারপতির দায়িত্ব গ্রহণ করুন, বিচারপতির দায়িত্ব গ্রহণ করুন, আপনাকে ছেড়ে দেওয়া হবে। ইমাম আবু হানিফা বললেন আমার দ্বারা এই বড় দায়িত্ব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের মধ্যে হাদিস বর্ণনা করেন, কাউকে যদি কোনো দায়িত্ব দেওয়া হয়, ওই দায়িত্বের মধ্যে কিঞ্চিত পরিমাণ সুতা পরিমাণ যদি সুই পরিমাণ যদি খেয়ানত হয়, কিয়ামতের দিন তাকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। লোক যত বড় তার দায়িত্ব তত বড়, তার অপরাধটাই তত বড়। একটা লোক সাধারণ লোক, সে একটা জিনিস চুরি করলে তার অপরাধটা ওরকম হবে না, কিন্তু দায়িত্ববান লোক যদি এই পরিমাণে শুধু সে যদি খেয়ানত করে, চুরি করে, তার অপরাধ যে কঠিন হবে। তো তিনি বললেন এই দায়িত্ব আমি নিতে পারবো না। এক পর্যায়ে ইতিহাসের কিতাবের মধ্যে লেখা আছে ইমাম আবু হানিফাকে বিষ পান করে তাকে জেলখানার মধ্যে হত্যা করা হয়েছে। এরপরে তিনি জালেম শাসকের সামনে তিনি মাথাকে অবনত করেন না। এক মুহূর্তের জন্য তিনি খলিফা মনসুরের সামনে তিনি এক মুহূর্তের জন্য তিনি নরম হন নাই, মাথাকে অবনত করেন নাই বাতিলের সামনে। তো বলতে চেয়েছিলাম এই দায়িত্ব এটাও কি আমানত, এই দায়িত্বটাও আমানত। 4 নাম্বার হলো যে সময়, এই সময়টা আল্লাহর পক্ষ থেকে কি আমানত। আপনি কোন সরকারি চাকরি করেন, আপনার ডিউটি 8 ঘন্টা, এই 8 ঘন্টা পরিপূর্ণভাবে আপনাকে ডিউটি করতে হবে। 8 ঘন্টার মধ্যে যদি আপনাকে 10 মিনিট নামাজের সময় দেওয়া হয়, এই 10 মিনিট ছাড়া আপনি অন্য নফল নামাজ আদায় করতে পারবেন না, কারণ এখন আরেকজনের আমানত। এটা অমুক কোম্পানির আপনি চাকরি করতেছেন 8 ঘন্টা, এর মধ্যে আপনি 10 মিনিটের নামাজের টাইম, এর মধ্যে আপনি আধা ঘন্টা কোরআন তেলাওয়াত করলেন, নফল নামাজ পড়লেন, শরীয়ত বলে এটা আপনার জন্য জায়েজ হবে না। আপনি কারো কর্মচারী, নামাজ পড়ার ক্ষেত্রে আপনি শুধু ফরজ এবং ওয়াজিব সুন্নত মুআক্কাদা যতটুকু পড়ার দায়িত্ব এতটুকু পারবেন। এর বাইরে আপনি আরেকজনের ডিউটি অবস্থায় আপনি সব নফল নামাজ একসাথে শুরু করবেন, কোরআন তেলাওয়াত করবেন, এই সুযোগ আপনাকে শরীয়ত দেয় না। এই সময়টা আমানত, আপনার মালিকের আমানত, যার কাজ করতেছেন তার আমানত। মাজহার নানতুবি রহমতুল্লাহি আলাইহি, যার নামে মাজহারুল উলুম, ভারতের মধ্যে একটি বড় মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। তিনি মাদ্রাসায় খেদমত করেন, মাস শেষ তাকে বেতন দেওয়া হলো। কি পরিমাণ তাকওয়াবান ছিলেন ওলামায়ে কেরাম। বেতন দেওয়ার পর মাস শেষ তিনি কিছু টাকা মাদ্রাসায় ফিরিয়ে দিলেন। জিজ্ঞেস করা হলো হুজুর কি অতিরিক্ত টাকা দেওয়া হয়েছে কিনা আপনাকে? বললেন না, অমুক দিন ক্লাসের সময়, যেই সময়গুলো আমার কাছে আমানত ছিল, ক্লাসের সময় এত সময় আমি আমার নিজের কাজে ব্যয় করছি, এই জন্য আমি ভাগ করে ওই সময় বেতন মাদ্রাসার মধ্যে আমি ফেরত দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আপনি সরকারি চাকরি করেন, সময় নিজের কাজে ব্যয় করবেন, কোম্পানি চাকরি করেন, সময় নিজের কাজে ব্যয় করবেন, এই সুযোগ শরীয়ত দেয় নেই। 12 ঘন্টা ডিউটি, এর মধ্যে আপনি যতটুকু আল্লাহর হক ফরজ ওয়াজিব এগুলো হলো আল্লাহর হক, এগুলো আদায়ের জন্য এই মধ্যে যদি কোনো নামাজ হয় এটা আদায় করা আপনার হক। এর বাহিরে কোনো নফল নামাজ আদায় করে আপনি সময় লস করবেন,
মালিকের সময় আপনি নষ্ট করবেন, আমানতদারিতার খেয়ানত, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এগুলো তো আমাদের মধ্যে অনেক। আমি তো নামাজ পড়তেছি, অন্য দায়িত্ব, অন্যের চাকরি করতে গিয়ে এখানে বুজুর্গ সাজিয়ে আসে। আপনি যখন অবসর থাকবেন তখন আপনি সারা রাত নফল নামাজ পড়েন, কোনো জবাবদিহিতা নেই, বরং তখন ফজিলত আরো বেশি। অন্যের চাকরির ক্ষেত্রে আপনি নফল নামাজের সময় কাটাবেন, চাকরির সময় অন্য কাজে ব্যয় করবেন, এটা খেয়ানত হবে। তো 4 নম্বর হলো সময় আল্লাহর পক্ষ থেকে কি আমানত। 5 নম্বর হলো প্রত্যেকের জান, এই মাল, এটাও আমানত। এটাও কি আমানত, এটা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মুমিনদের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে আমি মুমিনের জান এবং মালকে ক্রয় করে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে মুমিনের জান এবং মালকে আমি কি কিনে নিয়েছি, ক্রয় করে নিয়েছি। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। এই জানের মালিককে আল্লাহ, এই মালের মালিককে আল্লাহ। এটা আল্লাহর মালিকানা কার? আল্লাহ। আমানতের জিনিস তো ব্যবহার করা যায় না, কিন্তু আল্লাহ এখানে ব্যবহার করার অনুমতি দিয়েছেন, তাও সীমাবদ্ধতা দিয়েছেন। আপনি চাইলে যে কোনো জায়গায় আপনি জানকে ব্যবহার করতে পারবেন। এর জন্য সুসাইড করা, আত্মহত্যা করা জায়েজ নেই। কেন? কারণ এই জানের মালিক আপনি না। এই জানকে আপনি শেষ করে দিবেন, এর মালিক কি? আপনি না, এটার মালিক কে? আল্লাহ। আরেকজনের মালিকানার মধ্যে আপনি হস্তক্ষেপ করবেন, এটা জায়েজ নেই। এই জন্য তো আত্মহত্যা করা জায়েজ নেই। আত্মহত্যা মহাপাপ। কেন? এটা মালিকানা কার? আল্লাহ। আল্লাহর আরেকজনের মালিকানা দিনকে আপনি ধ্বংস করে দিবেন, নষ্ট করে দিবেন, এর হক আপনার নাই। আপনার মাল, আল্লাহ যে মাল দিয়েছেন, যে মালের মালিক দিয়েছেন, যে যতটুকু মালের মালিক বাড়াইলে আপনি দুনিয়াতে সুন্দরভাবে চলতে পারবেন, আপনার জন্য খায়ের হবে, অতটুকু মালের মালিক যে আল্লাহ বানাইছেন, এটাও আমানত। এটাও কি আমার? এটাকে চাইলে আপনি যে কোনো জায়গাতে ব্যয় করতে পারবেন না। এটার জবাবদিহিতা করতে হবে আল্লাহর কাছে, দায়বদ্ধতা আছে। যেভাবে আল্লাহ খরচ করার জন্য বলছে ওইভাবে খরচ করা। এর বাহিরে যদি আপনি ব্যয় করেন, খরচ করেন, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমানতের বিষয়গুলো গুরুত্ব দিয়ে নিজেদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন।